ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেল এক বিশাল চমক। সবাই যখন ভাবছিল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি বিএনপির সাথে জড়ে যেতে পারে, ঠিক তখনই পাশার দান উল্টে গেল। বিএনপি নয়, তরুণদের এই বিপ্লবী দলটি হাত মেলাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামীর সাথে। গতকাল বুধবার 2 দফায় বৈঠক হয়েছে। জামায়াতের শীর্ষ নেতাদের সাথে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের বৈঠকটি ছিল অত্যন্ত ফলপ্রসূ। নীতিগতভাবে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। জামাত এনসিপিকে 30 থেকে 50টি আসন ছেড়ে দিতে রাজি হয়েছে। এটি কোনো সাধারণ জোট নয়, এটি তারুণ্য এবং অভিজ্ঞতার এক অভাবনীয় সংমিশ্রণ। জুলাই বিপ্লবের ভ্যানগার্ড এনসিপি এবং সুশৃঙ্খল ক্যাডার ভিত্তিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই ঐক্য আগামী নির্বাচনে 300 আসনের সমীকরণ পুরোপুরি বদলে দেবে। আজকের এই মেগা বিশ্লেষণে আমরা দেখব কেন এনসিপি বিএনপিকে ছেড়ে জামাতকে বেছে নিল, এই জোট কি সংসদে কিং মেকার হয়ে উঠবে এবং জামাতে ইসলামী এবং এনসিপি মিলে আসলে কতটা শক্তিশালী হতে পারবে আগামীর এই জোট। প্রিয় দর্শক, রাজনীতিতে টাইমিং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিএনপি সম্ভবত এবার টাইমিংয়ে বড় একটি ভুল করে বসেছে। এনসিপির অনেক নেতাই শুরুতে বিএনপির সাথে আসন সমঝোতায় আগ্রহী ছিলেন, কারণ বিএনপির বিশাল ভোট ব্যাংক ছিল। কিন্তু বিএনপি কি করলো? তারা এনসিপির শীর্ষ নেতাদের যেমন নাহিদ আক্তার, তাদের আসনেও নিজেদের প্রার্থী ঘোষণা করে দিল। তারা তরুণদের জন্য কোনো স্পেস বা জায়গায় রাখলো না। বিএনপি হয়তো ভেবেছে তারা একাই 100, কিন্তু তারা ভুলে গেছে এই তরুণরাই 5 আগস্টে বিপ্লব ঘটিয়েছে। তাদের ছাড়া কোনো সরকারই টেকসই হবে না। বিএনপির এই একলা চলো নীতি এনসিপিকে বাধ্য করেছে বিকল্প ভাবতে। আর ঠিক এই সুযোগটি লুফে নিল বাংলাদেশ জামাতে ইসলামী। জামাত প্রমাণ করলো যে তারা বিএনপির চেয়েও অনেক বেশি পলিটিক্যাল অ্যাকোমোডেটিভ বা রাজনৈতিকভাবে উদার। তারা তরুণদের গুরুত্ব বুঝেছে এবং তাদের আপন করে নিয়েছে। কেন এই জোটটি সফল হওয়ার সম্ভাবনা 100%? আসুন বিশ্লেষণ করা যাক। এটি উভয় দলের জন্যই একটি উইন উইন সিচুয়েশন। প্রথমে আসা যাক এনসিপির লাভ নিয়ে। এনসিপির জনপ্রিয়তা আছে, কিন্তু মাঠ পর্যায়ে তাদের সাংগঠনিক কোনো ভিত্তি এখনো গড়ে উঠতে পারেনি। অন্যদিকে জামাতের সুসংগঠিত ভোট ব্যাংক এবং ক্যাডার ভিত্তিক বাহিনী এনসিপির প্রার্থীদের বিজয়ী হতে বিশাল সাহায্য করবে। দ্বিতীয় কারণটি হলো নিরাপত্তা। ওসমান হাদি হত্যাকাণ্ডের পর তরুণরা নিরাপত্তাহীনতায় ভুগছিল। জামাতের সাথে তারা থাকলে তারা নির্বাচনী মাঠে এক শক্তিশালী শিল্ড বা সুরক্ষা তৈরি করতে পারবে। বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীর চ্যালেঞ্জ তাদের নিতে হবে না। এবার আসা যাক জামায়াতে ইসলাম আসলে কি কি সুযোগ পাবে। প্রথমেই হলো নতুন ইমেজ, অর্থাৎ জামাতের বিরুদ্ধে অনেক অপপ্রচার এবং প্রোপাগান্ডা রয়েছে, কিন্তু এনসিপির মতো আধুনিক, শিক্ষিত এবং বিপ্লবী তরুণদের সাথে মিলে জামাতের ইমেজ অনেক বেশি মডার্ন এবং ইনক্লুসিভ হবে, যেটি ছাত্র শিবির আগের থেকেই বজায় রেখে আসছে। দ্বিতীয় লাভটি হলো ভবিষ্যৎ রাজনীতি। জামাত বুঝতে পেরেছে আগামী দিনের রাজনীতি তরুণদের হাতেই, তাই তারা ভবিষ্যতের ঘোড়ার উপরেই বাজি ধরতে রাজি। বৈঠক সূত্র বলছে জামাত 30টি আসন দিতে চেয়েছে, এনসিপি 50টি চেয়েছে। শেষ পর্যন্ত হয়তো 40 থেকে 45টি আসন রফা হবে। এর সাথে এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনও যুক্ত হতে পারে, অর্থাৎ এটি একটি বিশাল এন্টি ফ্যাসিস্ট রিফর্মিস্ট ব্লক হতে যাচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো জোট বা সমঝোতা যাই হোক না কেন, এনসিপি তাদের নিজস্ব পরিচয় বিসর্জন দিচ্ছে না। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি স্পষ্ট জানিয়েছেন, আমরা কারোর ধানের শীষ বা দাঁড়িপাল্লায় নির্বাচন করব না। আমাদের প্রার্থীরা শাপলাকলি প্রতীকেই লড়বেন। এটি এনসিপির আত্মবিশ্বাস এবং মেরুদণ্ডের প্রমাণ। তারা অন্য দলের রেজুর ভিত্তি করতে রাজনীতিতে আসেনি, তারা এসেছে নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে। জামাতও এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। তারা হয়তো এনসিপির প্রার্থীদের আসনে নিজেদের প্রার্থী দেবে না এবং এনসিপির শাপলাকলি প্রতীকেই তাদেরকে সমর্থন দেবে। এটি বাংলাদেশের জোট রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়। আগে ছোট দলগুলো বড় দলের প্রতীক নিয়ে নির্বাচন করত, যেমন নৌকা বা ধানের শীষ নিত, কিন্তু এনসিপি সেই প্রথা ভেঙে দিয়েছে। এই জোটের ফলে আওয়ামী লীগ বা বিএনপির কি ক্ষতি হবে? জামাত, এনসিপি এবং এবি পার্টি মিলে যদি 100 থেকে 120টি আসনে শক্তিশালী প্রার্থী দেয়, তবে কি সংসদে ঝুলন্ত পার্লামেন্ট হবে? শুধু জামাত আর এনসিপি নয়, এই সমীকরণে যুক্ত হচ্ছে আরও কয়েকটি বুদ্ধিভিত্তিক বা সংস্কারপন্থী দল। বৈঠক সূত্র এবং এবি পার্টির নেতাদের বক্তব্য অনুযায়ী আমার বাংলাদেশ পার্টি অর্থাৎ এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন এই জোটের অংশ হতে যাচ্ছে। চিন্তা করুন, জোটের স্ট্রাকচারটা একটু ভাবুন। জামায়াতে ইসলামী, যাদের আছে বিশাল ভোট ব্যাংক এবং সুশৃঙ্খল মাঠকর্মী। অন্যদিকে আছে এনসিপি, যাদের আছে জুলাই বিপ্লবের লিগাছি, তারুণ্যের জোয়ার এবং নাহিদ আক্তারদের মতো আইকনিক ফেস, এবং হাসনাত আব্দুল্লাহ, যারা তো আছেনই।
অন্যদিকে এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন আছে, যাদের আছে মুজিবুর রহমান মঞ্জু সহ অন্যান্য নীতি নির্ধারক মেকাররা। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু স্পষ্ট ইঙ্গিত দিয়ে বলেছেন, বড় দুই দলের একটির সঙ্গে আমরা সমঝোতায় যেতে পারি। সেক্ষেত্রে এখন পর্যন্ত জামাতই এগিয়ে, অর্থাৎ এটি কোনো গতানুগতিক জোট নয়, এটি একটি ইন্টেলেকচুয়াল পলিটিক্যাল পাওয়ার হাউস। বিএনপি যদি ভেবে থাকে তারা একাই 200 আসন পাবে, তবে এই জোট তাদের সেই স্বপ্নে বড় ধরনের ধাক্কা দিতে যাচ্ছে। এনসিপি চাইছে 50টি আসন, জামাত দিতে চাইছে 30টি, শেষ পর্যন্ত হয়তো 40 থেকে 45টি আসনে রফা হবে। এর সাথে এবি পার্টি এবং অন্যদের মিলিয়ে যদি এই জোট 60 থেকে 70টি আসনে শক্তিশালী প্রার্থী দেয়, তবে কি ঘটবে? বাংলাদেশের রাজনীতির ইতিহাস বলে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে 150টি আসনের বেশি লাগে। নাহিদ ইসলাম বা আক্তার হোসেন সংসদে বসে যখন কথা বলবেন, তখন সেই সংসদের ওজন হবে অন্যরকম। এই জোটের মূল লক্ষ্য এমপি হওয়া নয়, তাদের মূল লক্ষ্য হলো সংসদের ভেতরে এবং বাইরে তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, যাতে কেউ আর স্বৈরাচার হয়ে উঠতে না পারে। এটি এনসিপির একটি বড় লং টার্ম ভিশন। এর সাথে জামাতের নৈতিক ভিশন তো আছেই। এনসিপির নেতারা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন, সেটি হলো নিরাপত্তার ঝুঁকি। শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড প্রমাণ করেছে যে জুলাই বিপ্লবের নায়করা নিরাপদ নন, আধিপত্যবাদী শক্তি ওত পেতে আছে। এই পরিস্থিতিতে এনসিপির একলা চলো নীতি আত্মঘাতী হতে পারত। জামায়াতে ইসলামের সাথে জোট করার পেছনে এটি একটি বড় স্ট্র্যাটেজিক কারণ। জামাতের মাঠ পর্যায়ের কর্মীরা অত্যন্ত শক্তিশালী এবং ডেডিকেটেড। নির্বাচনের মাঠে তারা এনসিপির প্রার্থীদের হিউম্যান শিল্ড বা মানব ঢাল হিসেবে সুরক্ষা দিবে। এনসিপির নেতারা বুঝতে পেরেছে বিপ্লব রক্ষা করতে হলে আগে বেঁচে থাকতে হবে, আর বেঁচে থাকার জন্য শক্তিশালী মিত্র প্রয়োজন, আর জামাতি সেই বিশ্বস্ত মিত্রের হাত বাড়িয়ে দিয়েছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির ঘোষণাটি আবারও মনে করিয়ে দিচ্ছি, আমরা শাপলা কলি প্রতীকেই নির্বাচন করব। সাধারণত ছোট দলগুলো বড় দলের প্রতীক নিয়ে নির্বাচন করে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলে, কিন্তু এনসিপি সেই ভুল করছে না। তারা জানে শাপলা কলি শুধু একটি প্রতীকই নয়, এটি 5 আগস্টের বিপ্লবের একটি সাইন। জামাতের সাথে সমঝোতা হলেও ব্যালট পেপারে জনগণ খুঁজবে শাপলা কলি, আর এর মাধ্যমে এনসিপি নিজেদের আলাদা ভোট ব্যাংক এবং আইডেন্টিটি তৈরি করবে। অর্থাৎ জামাতের সাথে থেকে এনসিপির আসলে দুদিকেই বিশাল লাভ। ভবিষ্যতে যদি এনসিপি এককভাবে ক্ষমতায় যেতে চায়, তবে আজকের এই শাপলাকুলির ব্র্যান্ডিং তাদের কাজে লাগবে। এটি তাদের দূরদর্শিতারই একটি প্রমাণ। প্রিয় দর্শক, বিএনপি তরুণদের জায়গা দেয়নি, এটা তাদের রাজনৈতিক ভুল হতে পারে, কিন্তু জামাত এনসিপির এই জোট দেশের রাজনীতির জন্য একটি শুভ বার্তা। এর মানে হলো আগামী সংসদে আমরা শুধু বুড়ো নেতাদের ঝগড়াই দেখব না, আমরা দেখব নাহিদ, আক্তার, সার্জিসদের মতো তরুণদের যুক্তি। এই জোট যদি সফল হয়, তবে বাংলাদেশ পাবে এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেখানে অভিজ্ঞতা এবং তারুণ্য কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়বে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, এনসিপি জামাত জোট কি আগামী নির্বাচনে বিএনপির চেয়ে ভালো ফল করতে পারবে? 50টি আসন কি তরুণদের জন্য যথেষ্ট? জামাতের সাথে যে এনসিপির কি সর্বোচ্চ লাভ হবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে।